মাননীয় সদস্যবৃন্দ, 40 বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলের সদস্য ছিলাম, একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, এটুকুই পেয়েছি। মাননীয় বিরোধী দলের নেতাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি 1 ঘন্টা বলেছেন, দেশের বিভিন্ন সমস্যার উপরে বাজেট বিষয়ে আলোকপাত করেছেন। মাননীয় এলজিআরডি মন্ত্রী, আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি 300 বিধিতে একটা বিবৃতি দিতে চাই। জি দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সংসদে অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় 20 কোটি টাকার মসজিদ, গোরস্থান এবং ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব সাইফুল আলম, এখন বোধহয় না বললে ভালো, পরে আমরা শেষ করি, তারপরে একটু আগাই। মাননীয় এলজিআরডি মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, আপনার কথা শুনতে পাইনি, আপনি মাইক অন করে বলুন। মাইক দেন ওনাকে। এটা জেলা পরিষদের পক্ষ থেকে আপনার সিটি কর্পোরেশনগুলোকে পরবর্তীতে দেওয়া হবে। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, 40 বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলের সদস্য ছিলাম, একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, এটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি। মাননীয় বিরোধী দলের নেতাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি 1 ঘন্টা বলেছেন, দেশের বিভিন্ন সমস্যার উপরে বাজেট বিষয়ে আলোকপাত করেছেন। এই পাগলার উপর দিয়েও আমাকে যেতে হয়, কারণ আমারও শ্বশুরবাড়ি সিলেটে। সুতরাং পাগলা থেকে সবাই সাবধান থাকবেন, এটাই আমি কামনা করি। আর তাকে আরেকটু ধন্যবাদ জানাতে চাই, যে কথা আমি এই চেয়ার থেকে বলতে পারি না। আমার জন্মভূমি, আমার নির্বাচনী এলাকা ভোলার সমস্যাগুলো এখানে তুলে ধরতে পারছি না এই চেয়ারে বসার কারণে, সেটি তিনি অনুগ্রহ করে জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। আশা করি সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি তার এই বক্তব্যের প্রতি মাননীয় অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী সুবিচার করবেন। এখন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।